বিরোধীদের হুঁশিয়ার করতে বাংলাদেশ প্রসঙ্গ টানলেন মমতা। কলকাতার আর.জি. কর হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ ও হত্যার ঘটনাকে কেন্দ্র করে গত 9 আগস্ট থেকে যে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছে সেই সম্পর্কে কথা বলতে গিয়ে আরও একবার বাংলাদেশের প্রসঙ্গ টেনে আনলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। আর.জি. করের ঘটনার প্রতিবাদে এই আন্দোলন, যার আগুন অন্য দেশেও ছড়িয়ে পড়েছে, এটির সঙ্গে অনেকেই তুলনা করেছেন বাংলাদেশের সাম্প্রতিক আন্দোলনের। আজ বুধবার তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে আর.জি. করের ঘটনা, বুধবার পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের ডাকা নবান্ন অভিযান এবং তাতে বিজেপির ইন্ধন থাকার অভিযোগ সহ একাধিক বিষয় নিয়ে কথা বলেন মমতা। তিনি বলেন, প্রতিবাদের আড়ালে বিজেপি রাজনৈতিক ষড়যন্ত্র করতে চাইছে, তাই তদন্তের অগ্রগতির উপর জোর না দিয়ে দোষীদের দৃষ্টান্তমূলক সাজা না চেয়ে তার পদত্যাগ দাবি করছে। অনুষ্ঠানে মমতা মুখোপাধ্যায় বলেন, কেউ কেউ মনে করছেন এটা বাংলাদেশ। আমি বাংলাদেশকে ভালোবাসি কারণ ওরা আমাদের মতো কথা বলে। ওদের সংস্কৃতি আমাদের সংস্কৃতি এক। কিন্তু মনে রাখবেন, বাংলাদেশ একটা আলাদা রাষ্ট্র, ভারতবর্ষ আলাদা রাষ্ট্র। এরপর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে হুঁশিয়ারি সুরে বলেন, মোদীবাবু আপনার দলকে দিয়ে আগুন লাগাচ্ছেন। মনে রাখবেন, বাংলায় যদি আগুন লাগান তাহলে আসামও থেমে থাকবে না, উত্তর পূর্বাঞ্চলও থেমে থাকবে না। রাজনীতি হয় না বাংলায়, আমরা সবাই একসাথে লড়ব। আর বাইরের থেকে যারা এখানে এসে আছেন, বাংলাকে নিজেদের মতো করে মনে রাখবেন। উত্তরপ্রদেশ, বিহার, উড়িষ্যা, ঝাড়খণ্ডও থেমে থাকবে না, আর দিল্লিও থেমে থাকবে না। আপনার চেয়ার আমরা টলমলো করে দেব।